ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের এই ভিডিওতে আমি খাদ্য সরবরাহ দপ্তরের সাব ইন্সপেক্টর পদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং এখানে আজকে 10তম ক্লাস নিয়ে আলোচনা করব এবং এর আগেও অনেকগুলো ক্লাস কিন্তু নিয়েছি এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কিন্তু আমি আলোচনা করেছি। তো সেই ক্লাসগুলোকে যদি আপনি না দেখে থাকেন, নিচের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে অবশ্যই দেখে নিন, কারণ এখান থেকে অনেক কোশ্চেনই কিন্তু পরীক্ষায় আপনি দেখতে পাবেন। তো চলুন আজকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করি এবং আজকের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যেহেতু পরীক্ষা এগিয়ে এসছে সেহেতু কিন্তু প্রশ্নগুলোকে শেষ পর্যন্ত দেখা আপনাদের অবশ্যই জরুরি। তো চলুন আজকের ফার্স্ট কোশ্চেন দেখে নেওয়া যাক এবং এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে সায়েন্সের কোশ্চেন। নিচের কোনটি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য? হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ? তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভস হচ্ছে ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট অ্যান্সার। তো এটা সম্পর্কে একটু ছোট্ট করে দেখে নেওয়া যাক। এখানে সবথেকে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ হচ্ছে রেডিও ওয়েভস এবং সবথেকে মিনিমাম হচ্ছে গামা রেস। এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটাকে একটু ভালোভাবে ফলো করে নিতে পারেন। রেডিও ওয়েভসের পরে মাইক্রোওয়েভ, তারপরে ইনফ্রারেড, তারপরে ভিজিবল, তারপরে আল্ট্রাভায়োলেট, তারপরে এক্স রে, তারপরে গামা। তো গামা রেস হচ্ছে মিনিমাম ওয়েভলেন্থ অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে রেডিও ওয়েভস। সেকেন্ড কোশ্চেন, আলোকবর্ষ দিয়ে কি পরিমাপ করা হয়? লাইট ইয়ার ইজ এ মেজার অফ। তো লাইট ইয়ার আমরা জানি আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা হয়। এক ইয়ারে আলো যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই আলোকবর্ষ দিয়ে পরিমাপ করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে শুষ্ক বরফ বা ড্রাই আইস ইজ ঘনীভূত নাইট্রোজেন, ঘনীভূত লবণাক্ত জল, ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রক্ষিত বরফ। তো এটার কারেক্ট অ্যান্সার হবে ঘনীভূত কার্বন ডাইঅক্সাইড বা সলিড কার্বন ডাইঅক্সাইড। সি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে সৌরভ নেত্রভালকার কোন খেলার সঙ্গে যুক্ত? সৌরভ নেত্রভালকার ইজ রিলেটেড টু হুইচ গেম? তো ইনি হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত এবং ইনি হচ্ছে একজন ইন্ডিয়ান বর্ন আমেরিকান ক্রিকেট প্লেয়ার। সৌরভ নেত্রভালকার খবরে এনার নাম বর্তমানে খুবই উঠে এসেছে, তো সেই হিসেবে গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাথের কোশ্চেন। তো ম্যাথের কোশ্চেনের এই সমাধানটাকে আমরা এই ধরনের কোশ্চেনের সমাধানটাকে কিভাবে খুব সহজ ভাষায় করবেন সেটাকে আমি এবার আলোচনা করব। ফ্রেন্ডস, তো দেখুন 5 দাগের কোশ্চেনটা বলছে দুই ব্যক্তির আয়ের অনুপাত 5:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 9:5। তারা যথাক্রমে 1300 টাকা ও 900 টাকা সঞ্চয় করে থাকলে তাদের আয় যথাক্রমে। তো এই ধরনের কোশ্চেন করার সময় আমি একটা কনসেপ্ট বলবো, তার মাধ্যমে আপনি সমস্ত কোশ্চেন করতে পারবেন। তো অবশ্যই কনসেপ্টটাকে ভালোভাবে মন দিয়ে দেখুন। দেখুন, প্রথমত আপনার আয় সমান সমান আপনার আয় সমান সমান সঞ্চয় যোগ খরচ। আপনি যা সঞ্চয় করবেন এবং যা খরচ করবেন সেটাই হচ্ছে আয়। তো এবার হচ্ছে যদি আমি এই আয় থেকে যদি এখানে দেখুন প্রথমে বলে দিয়েছে আয়ের অনুপাত, তো আমি এখানে আয়ের অনুপাত 5:3 লিখে নিলাম। এইবার বলছে দেখুন তার থেকে যদি আমি সঞ্চয় বাদ দিই, আয় থেকে যদি সঞ্চয় বাদ দিই তাহলে খরচ বেরিয়ে আসছে। তো আয় থেকে সঞ্চয় বলেছে 1300 টাকা ও 900 টাকা, তার মানে এ হচ্ছে 1300 টাকা সঞ্চয় করছে, বাদ দিচ্ছি, এ হচ্ছে 900 টাকা সঞ্চয় করছে এবং সেইটা সমান সমান ব্যয় বা খরচ। তাহলে খরচের অনুপাত বলছে 9:5। এবার এখান থেকে আপনি এই দুটো জিরো তুলে দিন, কারণ লাস্টে আমি এই দুটো জিরো বসিয়ে দেবো, সুতরাং এই দুটো জিরোকে ধরে হিসাব করার কোনো দরকার নেই। তো এখান থেকে আপনি ডাইরেক্ট এই দুটোকে প্রথমে কোনাকুনি গুণ করুন। দেখুন 5×5 = 25 আর 3×9 = 27, যেটা বড় সেটাকে এর থেকে বাদ দিয়ে দিন। তাহলে এখানে 2:1 এইবার এই দুটোকে গুণ করুন আর এই দুটোকে গুণ করুন। তাহলে দেখুন 9×9 = 81 এবং 5×3 = 65। তাহলে 81 থেকে 65কে বাদ দিন। এখানে 5 আর 6 হলে 11, হাতে 1, এখানে 16 হচ্ছে। তাহলে 2:16। তাহলে 1:8। এখানে 1:8। এবার বলেছে সঞ্চয়, দুজনের বলেছে সঞ্চয় করে থাকলে তাদের আয়। তাহলে দেখুন আয়ের রেশিও ছিল এটা এবং এটা, তাহলে 5 আর 1:8 যেহেতু 8, তাহলে 5:40 এবং আরেকটা হচ্ছে 24। এবার দেখুন আমি যে দুটো জিরো তুলে নিয়েছিলাম সেই দুটো জিরো এর পাশে বসিয়ে দিচ্ছি, দিলে তাহলে 4000 আর 2400 বা এখানে এ এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এখানে এ এর দাগ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন? দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। তো পার্মানেন্ট সেটেলমেন্ট
ইন্ট্রোডিউস করেন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস হচ্ছে ইন্ট্রোডিউস করেন। এবং নেক্সট কোশ্চেন, নিচের কোনটি এককবিহীন ভৌত রাশি? এ ইউনিটলেস ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ। তো এককবিহীন ভৌত রাশি হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা স্পেসিফিক গ্র্যাভিটি। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। নেক্সট কোশ্চেন, সূর্যের শক্তির উৎস হলো সোলার এনার্জি ইজ ডিউ টু। তো এখানে নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন এখানে কারেক্ট অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। এবার এখানে কিন্তু দুটো অপশানের মধ্যে ভীষণই কনফিউশন হয়, এক হচ্ছে নিউক্লিয়ার বিদারণ আর একটা হচ্ছে সংযোজন। তো যেহেতু সূর্যের দন্তুস্বয় দীর্ঘ আছে তাই এখানে সং দন্তুস্ব কথাটা মাথায় রাখবেন। এবং যদি আপনি ইংলিশেও ভাবেন তাহলে ফিউশনের ইউতে এস ইউ সান আছে, সূর্যের শক্তির বা সোলার এনার্জি এস ইউ এন সান হচ্ছে। তো এখানে ইউ কথাটা এবং এখানে ইউ কথাটার সাথে কিন্তু মিল আছে, তাই আপনি ফিউশন বা সংযোজন দন্তুস্ব যেটা দিয়ে ভাববেন সেটাই। এবং নিউক্লিয় বিদারণ এটা হচ্ছে পারমাণবিক যে চুল্লি হয় সেখানে কিন্তু এই নিউক্লিয়ার ফিশন কথাটা ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছে? হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ কৃষক বন্ধু স্কিম? তো আমরা সকলেই জানি যে এটা পশ্চিমবঙ্গ সরকার রিসেন্টলি কৃষক বন্ধু প্রকল্পটা চালু করেছে এবং যেখানে প্রত্যেকটা কৃষক পরিবার কিন্তু 5,000 টাকা পর্যন্ত করে বছরে পাবে, এরকম একটি প্রকল্প আছে। তো এটাই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এবং এই প্রকল্পটা সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে এটা একটা ভিডিও অলরেডি বানানো আছে, আপনি চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওটাকে কিন্তু দেখে নিতে পারেন। তো চলুন নেক্সট কোশ্চেন হচ্ছে আবার একটি ম্যাথের কোশ্চেন এবং ম্যাথের কোশ্চেনের সমাধানটাকে দেখে নেব। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা দেখুন, বলছে যদি এ এর আয় বি এর থেকে 10% বেশি হয় এবং বি এর আয় সি এর থেকে 20% কম হয় তাহলে এ বি ও সি এর আয়ের অনুপাত কত হবে? এই রকম ধরনের কোশ্চেন করার সময় সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় সি এর ইনকামটাকে আগে ধরে নেবেন। তো এখানে সি এর ইনকামটাকে যদি আমি 100 ধরি তাহলে বি এর ইনকামটা বলছে দেখুন বি এর আয় সি এর থেকে 20% কম, তাহলে সি যদি 100 হয় তাহলে বি হয়ে যাবে 80। এবার এটা বার করি, এ বলছে দেখুন বি এর থেকে 10% বেশি, তাহলে বি এর 80, তাহলে 10% বেশি হলে এর হচ্ছে 88 হয়ে যাবে। দেখুন 80 ইন্টু 10% বেশি 110/100 কাটাকুটি করলে 88। তাহলে আমার তিনজনের আয়টা বেরিয়ে আসলো। এবার অনুপাত বার করতে হবে, তাহলে এ ইস টু বি ইস টু সি চেয়েছে, তাহলে এ প্রথমে বসাবো 88, বি বসাবো 80 এবং সি বসাবো 100। তো এখানে 4 দিয়ে কাটলে 22, 20 এবং 25 বা ডি এর দাগ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এর দাগ। এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? হুইচ অন ইজ নোন অ্যাজ দ্য ব্রেন অফ দ্য সেল। তো কোষের মস্তিষ্ক বলা হয়, এখানে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয়। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ এর দাগ। নেক্সট কোশ্চেন হচ্ছে, মানব শরীরের সবথেকে বড় গ্রন্থি কোনটি? দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি ইজ। তো লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি হচ্ছে লিভার বা যকৃৎ। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এর দাগ। নেক্সট কোশ্চেন, বিষুব দিবস কি? হোয়াট আর ইকুইনক্স ডেজ? তো যখন দিন রাত্রির থেকে ছোট হয়, যখন দিন রাত্রির থেকে বড় হয়, যখন দিন ও রাত্রি সমান হয়। এই যে এনওটি নট কথাটা আছে এটার মানে হচ্ছে নান অফ দিস বা কোনোটাই নয়। তো এখানে ইকুইনক্স মানে বিষুব দিবস বা সমান কথাটা, ইকুই কথাটার অর্থ হলো সমান। তো যখন দিন ও রাত্রি সমান হয়, হোয়েন ডে অ্যান্ড নাইট আর ইকুয়াল, এটাকেই বলা হয় ইকুইনক্স ডে বা বিষুব দিবস। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ সেঞ্চুরি ইজ নট এনাফ কার আত্মজীবনী? তো এটি হচ্ছে সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী। রিসেন্টলি ইনি এটি প্রকাশ করেছেন। তো এ সেঞ্চুরি ইজ নট এনাফ হচ্ছে ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ সৌরভ গাঙ্গুলি। নেক্সট কোশ্চেন আবার একটি ম্যাথের কোশ্চেন। তো ম্যাথের কোশ্চেনের সমাধানটাকে দেখে নেব। ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা বলছে, এ ইস টু বি ইকুয়াল টু 2:3, বি ইস টু সি ইকুয়াল টু 4:3, যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 580 হয় তাহলে বি এর মান কত? দেখুন এইখানে আমি একটা শর্টকাট নিয়ম বলে দিচ্ছি, এ ইস টু বি ইকুয়াল টু 2:3 এবং বি ইস টু সি ইকুয়াল টু 4:3। এবার আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখানে 4 এখানে 3 দিয়ে গুণ করবেন, কিন্তু দেখুন আমি এখানে একটা একেবারে শর্ট নিয়ম বলে দিচ্ছি যেটা একেবারে অ্যান্সার বেরিয়ে, জাস্ট এখানে একটা উল্টো এন ধরবেন, 2:3 আর 4:3। তো এখানে একটা ঠিক এরকম একটা উল্টো এন ভেবে নেবেন। প্রথমে 4 আর 2 গুণ করতে হবে 8, প্রথমে কোনাকুনি গুণ করতে হবে, তারপরে কোনাকুনি 12,
ইস টু তারপরে এই যে 3 3 9, এটাই হচ্ছে এর রেশিও এসে গেল। এইবার বলেছে এই তিনটে যোগফল ইকুয়াল টু 580 বলেছে। দেখুন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 580 বলেছে, তার মানে এই তিনটে যোগফল ইকুয়াল টু 580। তাহলে 12 আর 9 21 আর 8 29 ইকুয়াল টু 580। তো এখানে কাটাকুটি করলে 20, তাহলে বি এর মান চেয়েছে, বি এর মান হচ্ছে 12, তাহলে এখানে 240 কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে 12-র সাথে 20 গুণ করলে 240 এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ডি এর দাগ। তো এবার নেক্সট কোশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ভারতের প্রাচীনতম নদী উপত্যকা প্রকল্প কোনটি? দ্য ওল্ডেস্ট রিভার ভ্যালি প্রজেক্ট ইন ইন্ডিয়া ইজ। তো এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার আপনাদেরকে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে হবে, এবং এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওটিকে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ এগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, এবং এই প্রশ্নের অ্যান্সার কিন্তু নিচের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দেবেন। আজকের এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।